যেখানে আগে লবণাক্ততার কারণে ফসল ফলানো অসম্ভব ছিল, সেখানে এখন সোনালী ধানের হাসিতে ভরে উঠেছে মাঠ। এই সাফল্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত লবণ সহিষ্ণু ধানের জাত বিনা ধান 10-এর। গোপালগঞ্জের লবণাক্ত জমিতে দিন বদলের স্বপ্ন দেখাচ্ছে বিনা ধান 10। গোপালগঞ্জ কাশিয়ানীর কৃষক সাইদ শেখ আগে 3 বিঘা জমিতে হাইব্রিড সহ বিভিন্ন জাতের ধান চাষ করলেও মেলেনি কাঙ্ক্ষিত ফলন। তবে এবার বদলে গেছে সেই চিত্র। বিস্তীর্ণ জমিতে এখন কেবলই সোনালী ধানের হাসি। সাইফ শেখ বলছেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত বিনা ধান 10 চাষ করে এলো এই সফলতা। আগে পরে আমরা চাষি করছি, অনেক ধান মার খাইছি। আমরা এই বছরে বিনা ধান দেশে আমরা খুব উন্নতি হয়েছি, লাভবান হচ্ছি। ধানও বেশি দেখা যাচ্ছে, আবার উপিত কম লাগে, ফলনও ভালো দেখতেছি। শুধু সাইফ শেখ নয়, সাফল্যের গল্প লিখেছেন এলাকার অন্য কৃষকরাও। বলছেন, খুবই কম সময়ে বেশি ফলন মিলে বিনা ধান 10-এ। রোগ প্রতিরোধী হওয়ায় কীটনাশক খরচও করতে হয় না তেমন। বিনা ধান 10 এই আমরা আগে এই জাত লাগাই নেই, এবারে প্রথম লাগাইছি এবং এডে নোনা সহনশীলতা, কোয়ালিটি ভালো, ওয়েট ভালো। এই জন্যই আপনাকে কাছ থেকে গোপীনাথপুর স্যারের কাছ থেকে বীজ এনে লাগাইছি, 3 বিঘা লাগাইছি, তাতে আমি খুব ভালো ধান পাইছি। এবং কর্মকর্তা তারপর আমাকে দেখাইতেছে, আমরা আনি আমরা লাগাইছি, ফলন ভালো পাইছি। বিনা 10টা হচ্ছে লবণাক্ত সহিংস জাত, মানে লবণের ভিতরেও তারা অধিক ফলন দিতে সক্ষম এই জাত। গবেষকরা বলছেন, বিঘা প্রতি প্রায় 40 মণ ফলন মিলে বিনা 10 জাতে। এছাড়া ধান থেকে বীজ সংগ্রহ করার সুবিধা থাকায় বীজ কিনে কৃষকদের প্রতারিত হওয়ার সম্ভাবনাও কম। স্বল্পমেয়াদী লবণাক্ততা সহনশীল এবং এই লবণাক্ততা সহনশীল একটা জাত, এটা 8 থেকে 10 ডিএস পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে। এই লবণাক্ততা সহ্য করার মানে একেবারে সেই চারা অবস্থা থেকে ফলন আসা পর্যন্ত। লবণাক্ত হওয়ায় গোপালগঞ্জের বেশিরভাগ এলাকায় অনাবাদি থাকে। কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে উদ্ভাবন করা হয়েছে বিনা 10 জাত। কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। আমাদের মধুমতি নদীর পানিতে দিন দিন লবণের পরিমাণ বাড়ছে, আর এ কারণেই স্বাভাবিকভাবেই, যেহেতু পাশেই এই জায়গাটি, তো এখানে স্বাভাবিকভাবেই লবণের পরিমাণ মাটিতে বাড়তে পারে। সেই জন্যই এই জাতটা এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে চাচ্ছিলাম যে এমন একটা লবণ সহিষ্ণু জাত যদি আমরা কৃষকদের দিতে পারি, তাহলে হয়তো কৃষকদের ফলনটা যেন বৃদ্ধি পায়। তো ইতিমধ্যে আমরা আমাদের পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা কাছ থেকে বিনা ধান 10 ধানটা আমরা পেয়েছি। গোপালগঞ্জে বিনা ধান 10-এর এই সাফল্য দক্ষিণাঞ্চলের অন্যান্য লবণাক্ত জেলাগুলোর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি পৃষ্ঠপোষকতা ও বীজের সরবরাহ নিশ্চিত করলে দেশের লবণাক্ত পতিত জমিগুলো হয়ে উঠবে আগামীর শস্য ভাণ্ডার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।